হঠাৎ এক গর্ভবতী মহিলার প্রসবের বেদনা শুরু হয়। দাইমা বলে ওর অবস্থা খুবই খারাপ, একে গ্রামের বাইরে হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলেন, কেননা রাতে গ্রামের বাইরে যাওয়া একদম নিষিদ্ধ ছিল। বলা হতো কেউ যদি বাইরে যেত পিশাচিনী আর তাকে ফেরত পাঠাতো না। তবুও মহিলার প্রাণ বাঁচানোর জন্য কয়েকজন লোক ঝুঁকি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের মাঝপথে যেতেই একটি বিশাল গাছ গাড়ির সামনে পড়ে যায়। লোকেরা গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়ে, আর তখন হঠাৎ করে সেই মহিলার চিৎকার বন্ধ হয়ে যায়। সন্দেহ হলে তারা গাড়ির দিকে তাকায়, কিন্তু সেখানে সেই মহিলা আর নেই। সবাই তাকে আলাদা আলাদা দিকে খুঁজতে বের হয়। হঠাৎ এক যুবক ঝর্ণাধারে গিয়ে দেখে মহিলা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে সে ওই ঝর্ণায় ঝাঁপ দেয়, আর মহিলাও সেখানে ঝাঁপিয়ে পড়ে। একই সময়ে তার সঙ্গীরা ওই মহিলাকেও দেখতে পায়, কিন্তু এবার তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সবার শরীর কেঁপে ওঠে। আসলে এই জঙ্গলে এক পিশাচিনী বসবাস করত, যাকে কিনা আদিবাসীরা প্রতি বছর বলি দিয়ে শান্ত রাখত। কিন্তু এবছর বুড়ো বাবা পূজারীকে এক মন্ত্র পাঠ করে পুটলি দিয়েছিলেন, আর সে জঙ্গলে পুঁতে রাখতে বলেছিল, কিন্তু সে ওই কাজটি ভুলে গেছিল। এরপরে ওই গ্রামে কি কি ঘটেছে তা জানবো আমরা পরবর্তী পর্বে। তো পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।